আজকে বাহিরে অনেক ঝড় বৃষ্টি হইতেছে। আজকে কলেজে যাওয়ার দরকার নাই, ঘুমায় থাক। আচ্ছা আম্মু, একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলবি বল। কিছু মনে করবা না তো? না। সকাল থেকে যে এত ঝড় বৃষ্টি হইতেছে, আমাকে তুমি এই জন্য কলেজে যেতে না করলে আজকে। কিন্তু দেখো আম্মু, এই ঝড় বৃষ্টির মধ্যে, এই রোদের মধ্যে আব্বু কিন্তু ঠিকই সকালে প্রতিদিনই কাজে যায়। আব্বুর যদি জ্বর আসে, ঠান্ডা লাগে, যতই শরীর খারাপ থাকে, তারপরও আব্বু একদিনও কাজে যাওয়া বাদ দেয় না। এই জিনিসটা খেয়াল করছো আম্মু? তোমার যদি আম্মু একদিন জ্বর আসে, তোমার যদি ঠান্ডা লাগে, তোমার যদি শরীর খারাপ লাগে, তাইলে কিন্তু তুমি সেদিন ঘরে আর কোনো কাজ করো না। আমি আর আব্বু মিলা কাজ করি, রান্না করি। তোমার কাজ করতে হয় না, তুমি শুয়ে থাকো। আবার দেখো, আমি এই পড়াশোনা ছাড়া আর কোনো কাজই করি না। কিন্তু আব্বু এই সকালে যে যায়, এই রাতে আসে, আব্বুর কি একটু টায়ার্ডও লাগে না? আব্বু কি ক্লান্ত হয় না আম্মু? আব্বু যে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, এই কাজ করতে করতে আব্বুর পিঠে ব্যথা করে। আব্বুর এই পিঠে ব্যথার জন্য ডাক্তার বলল আব্বুরে বইসা আর কাজ করতে না। তাও কিন্তু একদিনও আব্বু আর বিশ্রাম নিতে পারলো না। আব্বুরে যে বললাম, আব্বু তুমি কয়দিন বিশ্রাম নাও, আব্বু বলল কি, আব্বু বিশ্রাম নিলে কম টাকা বেতন পাবে, এই জন্য কাজ করতে হবে, সংসার নাইলে কিভাবে চলবে। কিন্তু দেখো আম্মু, তুমি আমি এই ঘরের মধ্যে আছি, আর এই বাইরে ঝড় বৃষ্টির মধ্যেও আব্বু কিন্তু ঠিকই আজকে কাজে গেল না। তুমি যে এই যে এত চিল্লাচিল্লি করো আব্বুর সাথে, সব সময় আব্বুরে বলো এই সংসারে এইটা পাইলা না, ওইটা পাইলা না, এত অভিযোগ করো আব্বুর কাছে, এইটার কমতি ওইটার কমতি। আব্বু কিন্তু কখনোই অভিযোগ করে না। আব্বুর কি তাইলে আম্মু কোনো চাওয়া পাওয়া নাই? এই যে আমি যখন যা চাই আব্বু তাই দেয়। তুমিও দেখো, যখন যা চাও তাই কিন্তু আব্বু তোমারে দেয়। তারপরও তোমার কত অভিযোগ আব্বুর প্রতি। আব্বুরে না কোনোদিন আমি কান্না করতে দেখলাম না। আর দেখো, তুমি অল্পতেই কান্না করো, তোমার বাপ মারে ফোন দাও, তোমার সন্তানদের বলো, আব্বুরে বলো, কিন্তু আব্বু কিন্তু কারো কাছে অভিযোগ করতে পারে না। আচ্ছা আম্মু, আব্বুর কি কোনো কষ্ট নাই? জানো আম্মু, আব্বুরও কষ্ট আছে, কিন্তু সেই কষ্টগুলা লুকায়া রাখে, আমাদের কাছে না প্রকাশ করে না। জীবনে আমি আব্বুরে দেখলাম না কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাইতে যাইতে, জীবনেও দেখলাম না নিজের জন্য একটা ভালো জামা কিনতে।